বিরাট ঝড়, দেখে মনে হচ্ছে বিরাট টর্নেডো একেবারে এইভাবেই ধেয়ে এসেছিল, আর ঝড়ে মাটিতে মিশে গেছে ঘরবাড়ি। দেখুন বার্নিশ, যে এলাকার নাম বারবার বলছি, বার্নিশ এলাকাতেই সব থেকে বেশি প্রভাব পড়েছে, ফেলেছে, এই রকম তাণ্ডব লীলা চালিয়েছে এই ঝড়। এবং বার্নিশে 500-রও বেশি বাড়ি একেবারে মাটিতে মিশে গেছে, কিছু নেই, আর কিচ্ছু নেই, ফাঁকা মাঠ হয়ে গেছে। কিছু কাঠ খড় এরকম, কাঠ বাঁশ এরকম পড়ে রয়েছে, সমস্ত কিছু আশ্রয়হীন হয়ে গেছেন, ঘর ছাড়া হয়ে গেছেন শতাধিক পরিবারের মানুষ। তারা এখন শুধু আশ্রয় শিবির, ওই যে দুটো বাচ্চার কথা বলছিলাম, যে দুই শিশু যারা হাসপাতালে ভর্তি আছে, সেই আশ্রয়, সেই শিশুও, এই দুই শিশুও বার্নিশের। আর ত্রাণ শিবিরে খাবারের ব্যবস্থা চলছে, এই ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে সব। আর ত্রাণ শিবিরে এখন খাচ্ছেন, যে সংসার গড়ে তুলেছিলেন সেই সংসার ঝড়ে উড়ে গেছে, ঘরবাড়ি ঝড়ে উড়ে গেছে। শুধুমাত্র সহায় সম্বল বলতে আশ্রয় শিবির, আবার নতুন করে ঘরবাড়ি তৈরি করা, এগুলো অবশ্যই প্রশাসন পাশে দাঁড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং মানুষের অসুবিধে যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে। কি বলছেন দেখি ক্ষতিগ্রস্তরা। আপনারা তো দেখতেছেন মানে ভয়াবহ পরিস্থিতি, ঘর বাড়ি সব উড়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে চাপা পড়ছে, এর ভিতরে একটা গাভিন গরু মারা গেছে। হ্যাঁ, এখন আমার থাকার মাথা বুঝার মতো কোনো জায়গা নেই। প্রশাসনিকভাবে কেউ এসেছে এখন পর্যন্ত? এখনো পর্যন্ত কেউ আসেনি, মানে এমনি টহলদারি করছিল। আমাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন একটু ভালো করে মানে সহযোগিতা পাই সরকারের কাছে, এইটাই আমাদের। আর এছাড়াও বার্নিশ ছাড়াও ময়নাগুড়ির একটা বড় অংশ তাও বিধ্বস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত এলাকা। ময়নাগুড়ির ছবি দেখাবো, ময়নাগুড়ির ছবি দেখেছেন, গাছ ফাছ সব একেবারে মাটিতে মিশে গেছে। পাকা বাড়ি, সেই পাকা বাড়ি কিছুটা হলেও রক্ষা পেয়েছে, ইলেকট্রিকের খুঁটি সব শেষ হয়ে গেছে, সব পড়ে মাটিতে, সব কিছু শেষ করে দিয়েছে একেবারে। থালা বাটি, কিছু থালা বাটি অ্যালুমিনিয়ামের পড়ে আছে, গাছে একেবারে জামা কাপড় থেকে আরম্ভ করে টিভি, কি অবস্থা দেখুন। দেখুন আসবাবপত্র যেগুলো বাড়িতে সাজিয়েছিলেন, সেই বাড়ি একেবারে শেষ, আসবাবপত্রগুলো শেষ। এই একটা বাড়ি, তারও চাল উড়ে গেছে, একটা পাকা বাড়ি, চাল ছিল সেই চালও উড়ে গেছে। আর সংসারের কিছু কিছু জিনিস যা নিয়েই বেরোতে পারেননি, সময় দেয়নি ওই লণ্ডভণ্ড করা ঝড়, সেই জিনিসপত্রগুলো পড়ে আছে, এখনো পড়ে আছে একেবারে। এখন তাদের কাছে কিচ্ছু নেই, তাদের কাছে কিচ্ছু নেই, তারা শুধু খাবার দাবার, প্রশাসনের কাছ থেকে যে খাবার দাবার, যে জিনিসপত্র পাচ্ছেন সেইগুলো নিয়েই আছেন তারা। চান ছিল না, বাড়ি ঘর তো কিচ্ছু নেই, ঘরগুলো তো উড়িয়ে নিয়ে গেছে ঘর। আমার মাথায় কাল ব্যান্ডেজ করে দিয়েছে। এই যে 3টে 3:30টার মতো হবে, 2 মিনিটে এত বড় অবস্থা শেষ করে দিল। ঘর বাড়ি যা কিছু, ঘরের জিনিসপাতি, ফ্রিজ টিভি যা কিছু, আলমারি সব শেষ। কালবৈশাখীতে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, কালবৈশাখী ঝড়ে কেড়ে নিল ময়নাগুড়ির মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশুয়া বাড়ির সমর রায়ের প্রাণ। ঝড় এসেছিল, সেই সময় শেষ সম্বলটুকু সামলাতে ব্যস্ত ছিলেন তিনি, আর সেই সময় আঘাত লেগে লুটিয়ে পড়েন মাটিতে, মৃত্যু হয় তার। মৃতের পরিবারের সঙ্গে রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন। ডান দিকে গ্রাম পঞ্চায়েত অফিসটা পয়সা পড়িল রে বাবা, একটা কথা বলো। বাবা গরু গুলাকে গোয়াল ঘরে ঢুকাইলো,
ঢুকায় এই যে এমন করে আসলো হাওয়া, গরু বাঁচে গেল, বাবা হয়েছে ধাস করে পড়ে গেল এখানে ক্ষয়ক্ষতিটায়। পড়ার পর আর কোনো কথা বলতে পারলো না। আপনার বাবার কোথায় লেগেছিল? ওই কুড়িটা এইখানে এইখানে লাগছে, মাথায় পড়ে গেছিল খুঁটি? কুড়িটাতে পড়ে গেছে দাম করে। ঝড়ের সময়। তারপর তারপর কি আর কোনো একটা কথা বলতে পারে নাই, যে পড়ে যে বাবা আমাকে উঠা, কে ও মা আমাকে বাঁচাও, কিচ্ছু বলতে পারে নাই। মুখ্যমন্ত্রী বলছে সরকার আছে পিছনে, তোমাদের পাশে আছে, এটাই বলছে, আর কিছু বলেনি। আপনার বাড়ির কয়জন আহত হয়েছেন? বাড়ি আমার মার এইখানে হাতটা ইয়ে হয়েছে, আমার 3 দিয়ে কাটা গেছে। তোমার কিছু হয়েছে নাকি? আর এই তো আমার বউ এমনি কোনে গাতে ডাং লাগছে।